নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি মোরলা মাছের টক। বাঙালির প্রিয় মাছের টক ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। রান্নাটা খুবই সহজ, কম উপকরণ। আশা করি সকলের ভালো লাগবে। সাবস্ক্রাইব, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এবার রান্নাতে যাব। তার জন্য 250 গ্রাম মোরলা মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি একটা কাঁচা আম। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্না করব। তেলটা গরম হয়ে গেলে মাছটার মধ্যে ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম ভাজার জন্য। একটু লালচে করে ভেজে নেব। এবার একটা পিঠ হয়ে গেছে, আমি অন্য পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। এবার মোরালা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা হয়ে গেছে, ওই কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, 1 চামচ, আর 3টে শুকনো লঙ্কা। একটু ভেজে নেব। এবার 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি আমটা দিয়ে দিলাম। আমটা ছোট ছোট করে কেটে রেখেছি। এবার দেবো স্বাদ মতন নুন। আর দেবো 1/2 চামচ মতন হলুদ পাউডার। আমটা 2-3 মিনিট মতন আমি ভেজে নেব। এবার আমটা ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। একটু ঝোল থাকবে। আর দেবো 1 চামচ কালো সর্ষে বেটে নিয়েছিলাম, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আমি ছেঁকে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দেবো 1 চামচ মতন চিনি। আর দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব, আমটা সেদ্ধ হওয়া অবধি। এবার আমটা সেদ্ধ হয়ে গেছে, আমি কয়েকটা আম ম্যাশ করে দিচ্ছি যাতে ঝোলের টেস্টটা আরো ভালো আসে। এবার এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। এবার মোরালা মাছের টক হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। আপনারা একবার বানিয়ে দেখবেন। দেখার জন্য থ্যাংক ইউ। নমস্কার, শেফালি রসনা